তো গাইস, আমি যে গাড়িটি চালাই হোন্ডাই সোনাটা গাড়ি, এই গাড়ির স্টিয়ারিং দেখতে পাচ্ছেন। গাড়িটি নতুন একটি গাড়ি, 6-7 মাস মতো বয়স হইলো। আমি দেশে ছুটিতে গেছিলাম, ছুটি থেকে এসে পাইছি। তো আমাদের গাড়ির যে মিটার, এই যে মিটার, আমি 45 দিরহামের কাস্টমার নিয়ে আসলাম, তো এটা ক্যান্সেল করে দিলাম। মিটারগুলো এরকম হয়। আর এই যে নিচের দেখছেন অনলাইন লেখা আছে, এটি হচ্ছে কারিম অ্যাপ, এখানে বুকিং আছে। আর এই যে আরেকটা সাদা মেশিন নেটওয়ার্ক লেখা আছে, এটা হচ্ছে কার্ডে টাকা লেওয়ানোর জন্য কার্ড মেশিন। আর এই যে গিয়ার দেখছেন, যে DNRP এগুলা, তো আমাদের গাড়িগুলো এরকম হয়। আবার টয়োটারও অনেক গাড়ি আছে, টয়োটার গাড়িও খারাপ না, ক্যামরি। আছি আমি আল বার্সাতে, খানা খাওয়ার জন্য যাইতেছি। এখন বাজে 10:30। আমি আজকে কাজ করলাম 120 কিলোমিটারের মতো, তার 80 কিলোমিটার মতো চালাইলে হয়তো বা টার্গেট হয়ে যাবে ইনশাল্লাহ। জেভিয়ারে একটা যাত্রী নামাইলাম, বের হয়ে যাইতেছি, প্রচুর পরিমাণে ট্রাফিক। তো আপনাদের জন্য যে ভিডিওটা করলাম, যে ট্রাম, এটা মেট্রো না, এটা হচ্ছে দুবাইয়ের ট্রাম। তো আমি বুকিং এর যাত্রীটা নিয়ে আসলাম, 68 দিরহাম আসলো। তো আমি আছি সোবাহাট লাইন, আমার সামনে থেকে আরেকটা ট্যাক্সি যাত্রী নিয়ে গেল। আর এই যে কালো গাড়িটার আগে আরেকটা গাড়ি আছে, ওটাও যাত্রী নিয়ে যাচ্ছে। তো অনেকে হয়তো বুঝতে পারে না যে কিভাবে কাজ করব না করব। অনেকে কি করে যে মেট্রো স্টেশনে গিয়ে সব সময় লাইন দেয়। তো সবাই জানেন যে মেট্রোতে যেগুলা কাস্টমার আছে সেগুলা হয়তো বা ছোটই হয়, কারণ যে তারা মেট্রোতে এসে হয়তো বা আশেপাশেই যায়। তো এই যে আমার কারিম অ্যাপে বুকিং আসছে, টাওয়ারের নাম হচ্ছে ক্রিসেন্ট টাওয়ার সি, কাস্টমার নেম হচ্ছে উজআল। তো 5 মিনিটের মতো সময় থাকে, হয়তো 2-3 মিনিটের মধ্যেই চলে আসে। 1 মিনিট অলরেডি হয়ে গেল কাস্টমারের। তো ডিউটি শেষ করে দিলাম, আমার রুম যাইতে সময় লাগবে 27 মিনিট। লাস্ট কাস্টমার আমার 14 দিরহাম। তো আমি লাস্টের বেশ কয়েকটা কাস্টমার পাইছিলাম ভালোই। একটা পাইছিলাম 86 দিরহাম এয়ারপোর্ট থেকে, আরেকটা পাইছিলাম প্লাম জুমেরা 104 দিরহাম। আবার প্লাম জুমেরাতে একটা পাইছিলাম 12 দিরহাম। ওখান থেকে একটা কাস্টমার নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল সিটি। এখন 14 দিরহামের কাস্টমার নামাই দিয়ে রুমের দিকে চলে যাইতেছি। তো আমার কাজের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখার একটাই কারণ, যে হয়তো বা অনেকেই চিন্তা ভাবনা করে যে এখানে কাস্টমার পাইতে অনেক কষ্ট হয়। কাস্টমার পাওয়া যায়, কাস্টমার পাওয়া নিয়ে টেনশন নাই। সকালবেলা হয়তো বা মাঝে মধ্যে কাস্টমার পাইতে দেরি হয়, মাঝে মধ্যে আবার তাড়াতাড়ি পাওয়া যায়। তবে দিন শেষে যদি আপনি ঠিকমতো ডিউটি করতে পারেন তাহলে এমনিতেই হয়ে যায়। তো আপনি সকালবেলা যদি ঠিক মতন ডিউটিতে প্রতিদিন বাইর হতে পারেন আর প্ল্যানিংটা আপনার ঠিক থাকে, তো হয়তো বা টার্গেট হয়ে যায়। মাঝে মধ্যে এক একদিন হয়তো বা কম হয়, কিন্তু প্রায় সময়ই হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো টার্গেট করা নিয়ে টেনশন করা লাগে না। আমি প্রতি মাসে আলহামদুলিল্লাহ টার্গেট করি। তো আমার এই ভিডিওটি আপনাদেরকে এভাবে বলার কারণ বা দেখার কারণ, হয়তো অনেকেই ভয় করে যে হয়তো কাজ হবে কি হবে না, বা কাস্টমার পাওয়া যায় কিনা। হয়তো আমার এই ভিডিওটি দেখে উৎসাহিত হয় যে না, আমি কতটা কাজ করি, কীরকম ধরনের কাস্টমার পাওয়া যায়, কয় দিরহামের কাস্টমার পাওয়া যায়, মোটামুটি সবগুলাই দিই। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি যে ভিডিওগুলো দিই বা যে কথাগুলো বলি একেবারে রিয়েল, কারণ যেখানে আমি মিথ্যা কথা বলে আপনাদেরকে কোনো লাভ নাই। সেক্ষেত্রে হয়তো বা রিয়েল নিউজগুলাই ট্যাক্সির আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি।